কমানোর জন্য সামার বা গরমকালটা কিন্তু একদম পারফেক্ট একটা সিজন। প্রথমত আমাদের ভুঁড়ি, পেটের এক্সট্রা চর্বি এগুলো কিন্তু সোয়েটার, জ্যাকেট এগুলোর আড়ালে আর ঢাকা চাপা দেওয়ার সুযোগ থাকে না, ফলে কিন্তু আমরা ওজন কমানোর জন্য বিশেষভাবে এনকারেজড হই, বিশেষভাবে উৎসাহী হই। দ্বিতীয়ত এই সময় দেখবে আমাদের শরীরে জলের চাহিদাটা অত্যন্ত বেশি থাকে, ফলে আমরা খাবারের থেকেও বেশি জল খাই। এছাড়া যে খাবারগুলো খাই সেগুলোর মধ্যে ওয়াটার কন্টেন্টটা বেশি থাকে, ফলে কিন্তু আমাদের ওজন কমাতে এটা অনেকটাই হেল্প করে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সামার ডায়েট প্ল্যান। কোনো ডায়েট প্ল্যান শুরু করার আগে আমি মূলত কয়েকটা রুল ফলো করতে বলি ডায়েট প্ল্যানটাকে এফেক্টিভ ভাবে কাজ করার জন্য। তো প্রথমত আমাদেরকে ডায়েট প্ল্যানটা চলাকালীন যে কোনো রকমের প্রসেসড ফুড, জাঙ্ক ফুড বা চিনির তৈরি যে কোনো রকমের খাবারকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে প্রতিদিন যে কোনো ভাবেই 30 মিনিটের জন্য এক্সারসাইজ করতেই হবে। তো যারা প্রচন্ড ব্যস্ত তারা চেষ্টা করবে অন্তত 15 থেকে 20 মিনিটের যে কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ করার। তৃতীয়ত আমাদেরকে ঘুমোতে হবে অন্তত 7 ঘন্টার একটা কোয়ালিটি স্লিপের ভীষণভাবে দরকার ভালোভাবে ওজন কমানোর জন্য। এবং নাম্বার 4, আমাদেরকে 3 থেকে 3.5 লিটার জল খেতেই হবে হেলদি ওয়েতে পার্মানেন্টলি ওজন কমানোর জন্য। প্রথমে আসি মর্নিং ড্রিঙ্কে। তো মর্নিং ড্রিঙ্ক যেটাই থাকুক না কেন আমি সবসময় বলবো সকালবেলা ঘুম থেকে উঠে আগে 1 থেকে 2 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করবে। এই জলটা খাওয়ার পরে আমরা আমাদের মর্নিং ড্রিঙ্কটা নেব। আমাদের মর্নিং ড্রিঙ্ক থাকবে চিয়া সিড লেমন ওয়াটার। এর জন্য আমরা 1 চামচ চিয়া সিডকে আগের দিন রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। পরের দিন এই ভেজানো চিয়া সিডের সঙ্গে নর্মাল রুম টেম্পারেচারের জল তুমি অ্যাড করতে পারো, অথবা সামান্য একটু ঈষৎ উষ্ণ গরম জলের সঙ্গে অ্যাড করে নিতে পারো। দিয়ে এর মধ্যে অর্ধেকটা লেবুর রস স্কুইজ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মর্নিং ড্রিঙ্ক। দেখো চিয়া সিড ওজন কমানোর জন্য ভীষণ ভীষণ বেনিফিশিয়াল। যদি এইভাবে খালি পেটে চিয়া সিডটা মর্নিং ড্রিঙ্ক হিসেবে নেওয়া যায় তাহলে এটা তো ওজন কমানোর জন্য ভীষণ ভালো। এছাড়াও চিয়া সিডের কিন্তু আরো প্রচুর হেলথ বেনিফিট রয়েছে। মর্নিং ড্রিঙ্কটা নেওয়ার 30 থেকে 40 মিনিট বাদে আমাদেরকে নিতে হবে 5টা থেকে 6টা ভেজানো কাঠবাদাম, অথবা অল্প একটু ভেজানো ছোলার যদি অঙ্কুর বেরিয়ে থাকে তাহলে তো আরো ভালো হয়। সেই ছোলার সঙ্গে অল্প একটুখানি আখের গুড় আমরা নিয়ে নেব। ছোলা গুড়ের মধ্যে কিন্তু একটা কুলিং পাওয়ার রয়েছে যেটা গরমকালের জন্য খুব ভালো। এবার আসি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে প্রথমে আমি কিছু নো কুকিং অপশন তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো কিন্তু গরমকালের জন্য একদম আইডিয়াল। তো প্রথম অপশন হলো ছাতুর ঘোল বা ছাতুর শরবত। দেখো ছাতুর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, আমাদের পেট অনেকক্ষণ ভর্তি করে রাখে ছাতু। ওজন কমাতেও ভীষণ এফেক্টিভ ছাতু। বিশেষ করে তুমি যদি সকালবেলা ওয়ার্কআউট করো এবং তারপরে ব্রেকফাস্টে ছাতুর ঘোল খাও তাহলে সেটা কিন্তু এক্ষেত্রে তোমার ন্যাচারাল প্রোটিন ড্রিঙ্ক হিসেবে কাজ করবে। তো সেই জন্য ছাতুর ঘোল ব্রেকফাস্টে খুব ভালো একটা অপশন। নাম্বার 2 এ আসছে দই ওটস বা দই চিড়ে। তো যেরকম করে আমরা নর্মালি দই চিড়ে খাই ঠিক একই রকম ভাবে চিড়ের বদলে আমরা ওটস নিয়েও দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারি। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দইটা যেন টাটকা থাকে, কারণ বেশি টক বা বাসি দই হয়ে গেলে সেটা কিন্তু অ্যাসিডিটি তৈরি করতে পারে। নাম্বার 3, তুমি সবজি দিয়ে চিড়ের পোহা বা চিড়ের পোলাও বানিয়ে খেতে পারো। ব্রেকফাস্টের আরো একটা খুব ভালো অপশন হলো ওভারনাইট ওটস। অল্প একটু দুধের মধ্যে ওটসকে ভিজিয়ে তুমি ফ্রিজের মধ্যে রেখে দেবে আগের দিন রাত্রেবেলা। পরের দিন সকালে সেই দুধ ওটসের সঙ্গে তুমি একটুখানি ড্রাই ফ্রুটস, অল্প একটু কিশমিশ এবং একটা কলা মিশিয়ে সেই ওভারনাইট ওটসটাকেও তুমি ব্রেকফাস্ট হিসেবে নিতে পারো। তো নেক্সট আসে মিড মর্নিং স্ন্যাকে। মিড মর্নিং স্ন্যাক হিসেবে আমি অবশ্যই প্রেফার করি যে কোনো রকমের সিজনাল ফল। এছাড়া তুমি ডাবের জল নিতে পারো, আখের রস নিতে পারো মিড মর্নিং স্ন্যাক হিসেবে, অথবা তুমি যদি দই সকালবেলা না খেয়ে থাকো তাহলে এই সময় তুমি মিড মর্নিং এ দইয়ের ঘোল বানিয়েও সেটা নিতে পারো মিড মর্নিং স্ন্যাক হিসেবে। এবার লাঞ্চ। দেখো লাঞ্চের শুরুতে আমাদেরকে নিয়ে নিতে হবে 1 বাটি স্যালাড, যে স্যালাডের মধ্যে বেশি পরিমাণে থাকবে শসা আর পেঁয়াজ। শসা, পেঁয়াজ এগুলোর ওয়াটার কন্টেন্ট অনেকটা বেশি। এগুলো কিন্তু আমাদের পেট, আমাদের শরীরকে গরমকালে ঠান্ডা রাখতে ভীষণভাবে হেল্প করে। তো প্রথমে আমরা খেয়ে নেবো 1 বাটি স্যালাড। তারপরে মেন যে লাঞ্চ, সেখানে আমি ভাতকে স্কিপ করতে জেনারেলি নিষেধই করি। ভাতের পরিমাণটা কিন্তু আমাদেরকে খুব বুঝে শুনে নিতে হবে যাতে আমাদের ওভার ইটিংটা না হয়, পোর্শন কন্ট্রোল করে যাতে আমরা খাই। অল্প করে ভাত নেবে এবং তার সঙ্গে বেশি করে নেবে একটা যে কোনো রকমের সবজি এবং একটা যে কোনো রকমের প্রোটিনের সোর্স, ডিম বা মাছ বা চিকেন বা সয়াবিন বা পনির বা ডাল, যে কোনো একটা প্রোটিনের সোর্স। সবটা মিলিয়ে যেন আমাদের পেটটা 80% ভর্তি থাকে এই হিসেব করে আমাদেরকে কিন্তু ভাতের পরিমাণটা নিতে হবে। ইভিনিং স্ন্যাক্সে দেখো, ইভিনিং এ যাদের চায়ের নেশা আছে তাদের জন্য খুব ভালো দুটো অপশন হলো কোল্ড গ্রিন টি আর কোল্ড কফি।
কোল্ড গ্রিন টি তো আমাদের ওজন কমানোর জন্য ভীষণভাবে হেল্পফুল, তার সঙ্গে ভীষণ রিফ্রেশিং। আর কোল্ড কফিটাও আমাদেরকে এমন ভাবে বানাতে হবে যাতে সেটা ওজন কমানোর জন্য হেল্পফুল হয়। তো এছাড়াও তোমরা যদি নর্মাল চা কেউ খেতে পছন্দ করো তাহলে তোমরা সেটাও নিতে পারো। অবশ্যই চায়ের মধ্যে চিনিটাকে অ্যাভয়েড করবে। এছাড়া ইভিনিং স্ন্যাক্স হিসেবে তুমি নিয়ে নিতে পারো একটুখানি সেদ্ধ করা ছোলা বা সেদ্ধ করা মটরের অল্প একটু চাট বানিয়ে নিতে পারো, একটুখানি রোস্ট করা মাখানা অথবা একটুখানি মুড়ি। ডিনারটা আমরা চেষ্টা করব 8টার মধ্যে কমপ্লিট করতে পারলে ভীষণ ভীষণ ভালো, না হলে খুব বেশি হলে 8:30, তার বেশি কিন্তু একদম দেরি করা চলবে না। এবারে আমরা নিয়ে নেব একদম পাতলা করে ডালিয়া বা ওটস বা মিলেট, যেটাকে সামা চাল বা কাউনের চাল বলছে, সেই মিলেটের খিচুড়ি। তো এই সমস্ত খিচুড়ি তৈরি করার প্রসেস একই রকম। আমরা বেশি করে সবজি আর বেশি করে ডাল এতে অ্যাড করব, তার সঙ্গে পরিমাণ মতো ডালিয়া বা ওটস বা মিলেট আমরা এতে অ্যাড করব এবং যেভাবে খিচুড়ি বানাই সেভাবে বানাবো। তবে খিচুড়ির কনসিস্টেন্সিটা নর্মাল খিচুড়ির থেকে একটু পাতলা হবে। পাতলা খিচুড়ি আমাদের ডাইজেস্ট করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হজম হয়ে যায়, ফলে কিন্তু আমাদের রাত্রেবেলা ব্লোটিং সংক্রান্ত সমস্যা হয় না এবং এটা আমাদের ওজন কমানোর জন্য ভীষণভাবে হেল্পফুল হয়। সে ঘুমোতে যাওয়ার আগে আমরা নিয়ে নিব 1 কাপ জিঞ্জার বা আজওয়াইন টি। 1 কাপ জলের মধ্যে সামান্য একটুখানি আদাকে গ্রেট করে ফুটিয়ে নেব বা 1 টিস্পুন জোয়ানকে ফুটিয়ে নেব, দিয়ে সেই জলটাকে আমরা চায়ের মতো সিপ সিপ করে নিয়ে নেব। দেখো এই যে চাটা, এটা কিন্তু আমাদের খাবার হজম করতে হেল্প করে, আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, আমাদের ওজন কমাতে সাহায্য করে, তার সঙ্গে আমাদের ভালো ঘুম হতেও হেল্প করে। জিঞ্জার বা আজওয়াইন টিটা বানাতে প্রবলেম, তারা এটাকে স্কিপ করতে পারো, তার বদলে তারা 1 গ্লাস ঈষদ উষ্ণ গরম জল খেয়ে নেবে। তো এই ছিল আমার আজকের ডায়েট প্ল্যান। ডায়েট প্ল্যানটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং ডায়েট প্ল্যানটাকে যেভাবে বললাম সেইভাবে ফলো করার চেষ্টা করো। পজিটিভ রেজাল্ট তোমরা অবশ্যই পাবে। ওয়েট লস রিলেটেড আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।